বাপ রে বাপ রে বাপ, মরেছে রে মরেছে। যা হাওয়া ফেটে টায়ার বেরিয়ে গেল রে, এখন কি করবো? একটু ভাইকে ডাকে। ও ভাই ফটকে, ওরে কোথায় গেলি আটকে? কি রে দাদা, আমাকে ডাকছিস কেন রে দাদা? ভাই রে দেখ তো কে যেন ধাক্কা মেরে আমার হাওয়া ফেটে টায়ার বের করে দিয়েছে। কি বললি দাদা? হাওয়া ফেটে টায়ার বেরিয়েছে না টায়ার ফেটে হাওয়া বেরিয়েছে? ওই একটা কিছু হয়েছে, দেখ একটু কতখানি ফেটেছে। দাঁড়া দেখছি। হ্যাঁ দেখ ভাই দেখ, একটু ভালো করে দেখ। হ্যাঁ দাঁড়া দেখছি দেখছি, আমি এক্ষুনি দেখছি। ওই শুধু দেখছি দেখছিস করছিস, দেখছিস না কেন? দেখছি তো, দেখি দেখি দেখি। দাদা রে, এ দাদা কি রে ভাই, এ অনেকখানি ফেটে গিয়েছে, কত বড় ফুটো হয়ে গিয়েছে, সব বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ কি বলছে? ঘুগনি আলুর দম আরো অনেক কিছু। ভাই তাড়াতাড়ি একটু তাপটি মেরে দে। ঠিক আছে দিচ্ছি, দাঁড়া আগে একটু ঘষে নি। হয়েছে, এবার একটু সলিউশন লাগা। লাগাচ্ছে। ওয়াক ওয়াক ওয়াক, 3.5 কিলো সলিউশন লাগিয়ে দিয়েছি দাদা। এবার একটু মেরে দে। এবার একটু হাওয়া দে। ঠিক আছে হাওয়া দিচ্ছি। হ্যাঁ দে। কত করে দিচ্ছিস? এই হাওয়া ফেটে যাবে, তাদের একটু কমিয়ে কমিয়ে দিচ্ছে। যা তাহলে সব হাওয়া ছেড়ে দিল রে। আবার একটু হাওয়া দে। ঠিক আছে দিচ্ছি। কে আমাকে ধাক্কা মেরেছে? যদি কোনো ছেলে হয় শালা নাক মেরে ঘুষি ফাটিয়ে দিবে। ছেলে হইলে নাক মেরে ঘুষি ফাটাবো, আর যদি মেয়ে হয় তাহলে কি ফাটাবো? খবরদার, মেয়ে হলে গায়ে হাত দিবি না, তাহলে উল্টো কেচ খেয়ে যাবে। তাহলে কি করব? যদি মেয়ে হয় মিষ্টি মিষ্টি করে বলবি। কি বলবো? বলবি আই লাভ ইউ। কি দাদা আই লাভ বলি বলু? বলবি আই লাভ ইউ। এই তো আই লাভ বলি বলু। এই শালা তো যা ইচ্ছে তাই বল, যা। ঠিক আছে, আমার তো মনে থাকে না, মনে করতে করতে যাই। আই লাভ বলু বলু, ছেলে হইলে যেন কি করব? এই দাদা দাদা, এই ছেলে হইলে যেন কি করব? নাক মেরে ঘুষি ফাটাবি। নাক মেরে ঘুষি ফাটাবো, নাক মেরে ঘুষি ফাটাবো। আর ছেলে মেয়ে হইলে বলবো কি যেন বলবো? এই দাদা দাদা দাদা, মেয়ে হইলে যেন কি বলবো? যা ইচ্ছে তাই বল, যা। এই দাদা আর একবার বলে দে না। বলবি আই লাভ ইউ। মনে পড়েছে, আই লাভ বলু বলু, 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 আই লাভ বলু। এ ভাই চপচপ চপচপং চপং করে কি খাচ্ছিস রে ভাই? অনেক কিছু খাচ্ছি রে দাদা, রসগোল্লা, জিলিপি, ছানার সন্দেশ, নিমকি, সিঙ্গারা। বলিস কি রে, এত খাচ্ছিস, পয়সা পেলি কই? পয়সা লাগছে না দাদা, ওই আইলা বুলি বুলি বললে না, একবারে গরম গরম দিয়ে দিচ্ছে। তাই? হ্যাঁ, তাহলে আমিও যাই আইলা বুলি বুলি বলবো। হ্যাঁ যা, শালা একবারে গরম গরম দিয়ে দেবে।
ঠিক আছে যাচ্ছে। আই লাভ বুলু ওই শালা মেয়ে রে, আই লাভ বুলু ওই শালা ছেলে রে, আই লাভ বুলু ওই শালা যাচ্ছে রে, আই লাভ বুলু আই লাভ বুলু আই লাভ বুলু আই লাভ বুলু আই ওরে উড়ি শালা রে, উড়ি বাবা রে, মরেছি রে। এই শালা নাটা করে, এই যে দাদা শালা নাটা, এই তো রসগোল্লা, জিলিপি, ছানার সন্দেশ, পান্তুয়া, শালা নিজের লেডির সাথে চর খেলে আমাকেও খাওয়ালি। দাদা আমি যদি বলতাম একটা লেডিস আমাকে চর মেরেছে, তুই কি করতিস? সারা গ্রামের লোককে বলে বেড়াতিস যে আমার ভাই একটা লেডিস হাতে চর খেয়েছে, আমি খেলাম, তুইও খেলি, তুই তো আর কাউকে বলতে পারবি না রে দাদা। ওরে শালার নাটা, নাটার কিরকম গিটে গিটে বুদ্ধি দেখেছো? হ্যাঁ, কথায় বলে না জুতোর মধ্যে বাটা আর মানুষের মধ্যে নাটা। এই ভাগ, এই দাদা আমার সঙ্গে একটু ব্যবস্থা করে দে না। ব্যবস্থা করে দেবো, কি করবি? আমি একটু পেরেং করবো। পেরেং? পেরেং করবা? শালা কথা বলতে পারো না, স্লিপ কাটে, তুমি পেরেং করবা? ভাগ ভাগ এখান থেকে, যাচ্ছি, ভাগ, যাচ্ছি তো, ভাগ এখান থেকে, ভাগ, যাচ্ছি তো। আমি একটা ব্যবস্থা করতে পারছি না, শালা বলছে ওকে ব্যবস্থা করে দিতে। শালা দেখতে কি সুন্দর রে, খুব স্ট্যান্ডার্ড লাগছে রে। কথা বলতে গেলে কি আবার মারধর কে বুঝবো নাকি কেউ জানে? কি আছে, না হয় দুই চর লাগিয়ে দেবে, পুরুষ মানুষ তো, লেডিসের চর খাওয়া কম ভাগ্যের কথা না। তার কারণ লেডিসের চর সবার ভাগ্যে জোটে না। একটু ইঞ্জিরি দিয়ে শুরু করি। হ্যালো বাটা, ও বাটা, হ্যালো বাটা। কি ব্যাপার, কথা বলছি না কেন? শুনতে পাচ্ছে না নাকি? নাকি ইংরেজি কথা বলছেন? আমার মনে হয় লেখাপড়া শেখেননি। হ্যালো বাটাম। এ কি, আপনি কাকে বাটাম বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি, আপনাকে। আপনি বাটাম বলছেন কেন? অপরিচিত মেয়েদের ওই প্রথমে বাটাম বলে সম্বোধন করতে হয়। এই মা আছি, কথাটা বাটাম নয়, তবে কথাটা হচ্ছে ম্যাডাম। কি নুজ্জা, কি নুজ্জা, ম্যাডামকে বাটাম বলেছি। দরকার নেই, বাঙালির ছেলে বাংলাতেই ফিরে আসে। দিদিমণি, হ্যাঁ বলুন। আপনার নামটা কি বলুন? আমার নাম আগে, হ্যাঁ, বৈজন্তী মালা। কি বললে? 22 নম্বর তালা? আরে না না, বলেছি বৈজন্তী মালা। ও, গোবরের ডালা। আচ্ছা, আপনি কি কানে কালা? বলে কোন শালা, মারবো ঠেলা, চলে যাবে একবার পৌষ ফাগুনের মেলা। বলেছি আমার নাম বৈজন্তী মালা। এখানে কি মনে করে এসেছ? একটু ডান্স করতে। গ্যাস মারতে? আরে আমি নাচ এনেছ। কি আশ্চর্য, আমি নাচ দেখাবো, গান শোনাবো। খুব ভালো কথা। তা দিদিমণি, একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলুন। তোমার কি বিয়ে হয়েছে? আমার? হ্যাঁ, আমার বিয়ে হয়ে গেছে। ভলিবল ভলিবল, আর কোনো আশা নেই। তাহলে শুরু করি তো নাচ গান। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হচ্ছে কপাল পোড়া চট্টোপাধ্যায়। কি বললেন? কপাল পোড়া চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায় বলেন? চট্টোপাধ্যায়? ও হ্যাঁ, ওইটাই তো, ওইটাই তো। কপাল পোড়া, এই নাম কেন? সেই কেন যদি শুনতে হয় তাহলে তো আমার প্যাকেটের কথা খুলে বলতে হয়। বলুন না শুনি। শুনবে? তবে শোনো, আমি যখন আমার মায়ের পেটে, তখন না আমার বাবাটা মরে গেল। কি, আপনার বাবা মরে গেল? হ্যাঁ দিদিমণি, আমার বাবাটা মরে গেল। তবে বোঝো আমি কেমন কপাল পোড়া। আচ্ছা তারপর? তারপর বাবার জন্য আমি খুব কাঁদলাম। কাঁদলেন? কি বলে কাঁদলেন? আমার বাবা গো,
বাপ তুমি আমায় ছেড়ে কোথায় গেলে গো, ও বাপ বাপ গো। তারপর আমার কান্না শুনে আমার গ্রামে আমার বাবার বয়সী যত লোক ছিল এক এক করে সবাই চলে এসেছে। তারপর তারা এসে আমাকে সবাই সান্ত্বনা দিয়ে বলল, বাবা রে তুই কাঁদিস না, ওরে বাবা মা তো চিরদিন কারো বেঁচে থাকে না, তোর বাপ মরেছে তাতে কি হয়েছে, আমরা তো আছে। কেউ বলে আমি তোর বাবার মতন, কেউ বলে আমি আছি তোর কাকার মতন, কেউ বলে জ্যাঠার মতন, কেউ বলে পিসার মতন, কেউ বলে মেসোর মতন। তারপর হ্যাঁ সবাই মিলে সান্ত্বনা দিল, আমি চুপ করে গেলাম। তারপর তার কিছুদিন পরে আমি হলাম। কি বললেন আপনি হলেন? হ্যাঁ। তাহলে যে এতক্ষণ বললেন কান্না করলেন, সে তো আমার হওয়ার আগের ঘটনা বললাম। তখন আমি